আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্মে আপনাদের স্বাগত। আজকে আমরা হিউমিক অ্যাসিড তৈরি করা আপনাদের দেখাচ্ছি। বাজারে আপনার কিনতে গেলে হিউমিক অ্যাসিডের অনেক দাম, তার জন্য আমরা বাড়িতে হিউমিক অ্যাসিড তৈরি করব। আমরা হিউমিক অ্যাসিডের জন্য আমরা এখানে আপনার ভাত নিয়েছি। দেখছেন আমরা 1 কেজি চালে আমরা ভাত তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা নরম নরম, একটু হালকা একটু নরম করবেন। এই হিউমিক অ্যাসিডটা করার জন্যে আপনার যতটা আপনি ভাত দিবেন ততটা জল দিবেন এবং একটা ভাঁড় লাগবে। আমরা একটু বড় ভাঁড়ে করেছি কারণ আমাদের অনেকটা দরকার তার জন্যে। যাদের ছোট তার জন্য ছোটো হাঁড়িতে করতে পারেন, আর যাদের বড় অনেক লাগবে, ধরেন 10 লিটার 15 লিটার 20 লিটার, তাদের জন্য একটু বড় হাঁড়িতে করা উচিত। দেখতে পাচ্ছেন এখানে আমরা হাঁড়ি করেছি। এই হাঁড়ি করার সময় দেখবেন যেখানে বসাবেন হাঁড়িটা গর্ত করবেন একটু স্যাঁতসেঁতে জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু স্যাঁতসেঁতে জায়গা আছে এটা। আর হাঁড়িটা পুঁতে দিবেন, দিয়ে পুঁতে দেওয়ার পরে আপনার পুরো ঢেকে দেওয়ার মতো একটা ব্যবস্থা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা পুরোটা ঢুকে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পুরোটা। আর হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনার যে গাছগুলো আছে, গাছের শিকড় বৃদ্ধিতে আমার অনেকটা কাজ করে। তার জন্যে আপনার আমাদের ড্রাগন গাছের শিকড় বৃদ্ধির জন্য এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। তার জন্য আপনাদের হিউমিক অ্যাসিড আপনার তৈরি করা দেখাচ্ছি। চলেন আপনাদের আর কীভাবে করছি আপনার দেখাচ্ছি। এখানে আমরা ভাতগুলো সব দিয়ে দিলাম। আপনাদের ফুল প্রসেসটা আজকে আপনাদের দেখাবো। আমাদের হাঁড়িতে আপনার ভাতগুলো সব দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এখানে যত পরিমাণে আপনার এখানে ভাত দিয়েছি আমরা তত পরিমাণে আপনার এখানে জল দেব। থাক, দেখতে পাচ্ছেন আমাদের জলটাও দেওয়া হয়ে গেছে। এই জলটা দিলে কি হবে, আপনার ভাতটা যেটা আপনার পচতে সাহায্য করবে। আর স্যাঁতসেঁতে জায়গা থাকলে আপনার কি হবে, এটা তৈরি তাড়াতাড়ি হয়ে যাবে। আর হিউমিক অ্যাসিডে আপনার যত ব্যাকটেরিয়া থাকে নর্মালি যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এই পদ্ধতিতে আপনার যে ব্যাকটেরিয়াগুলো তার দ্বিগুণ থাকে। তার জন্য আমরা এই অর্গ্যানিকভাবে আপনার দেখাচ্ছি। আর একটা জিনিস, এটা যেমন সবসময় স্যাঁতসেঁতে থাকে, যেমন ভিজে ভিজে ভাব থাকে। আর এটাকে আপনার এটা দেওয়ার পরে এটাকে ভালো করে কাভার করে নিতে হবে। এখানে আপনি যে কভারটা এর উপরে ঢাকনা দিতে পারেন, আমরা এই জিনিসটা ব্যবহার করব। এটাকে আমরা এইভাবে দিয়ে দেবো এবং এখানে আমরা 12 দিন মতো এই অবস্থায় রাখবো, যেখানে আমার ব্যাকটেরিয়াগুলো সুন্দরভাবে হয়ে যাবে এবং 12 দিন পরে এখানে তোলা হবে আমাদের। আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে এভাবে আমরা মাটিতে চাপা দিয়ে দেবো। আমরা তো পুরোটাই আমরা ঢেকে দেবো। আর হিউমিক অ্যাসিডের জন্য আর একটা জিনিস লাগবে, সেটা আমাদের 10 দিন পরে যেটা লাগবে সেটা হচ্ছে চিটে অথবা গুড়, অথবা যেগুলো আপনার অথবা রাব গুড়, যেটা আপনাদের সুবিধা হয়, কারণ এটা আপনার ব্যাকটেরিয়াগুলোকে আপনার দ্বিগুণ করতে সাহায্য করে। তার জন্য আমরা এটাকে দেব। দিয়ে এটা তোলার পরে আমরা ওইগুলো দিয়ে এটা আমরা 5 লিটার বোতলে আমরা এটা রেখে দেব। আমার এগুলো আপনার ভালো করে ঢাকা হয়ে গেছে এবং এটাতে আমরা জল দেবো যাতে স্যাঁতসেঁতে ভাবটা থাকে। এখানে আমাদের জলটা এইভাবে দিয়ে দেবো, এটা যাতে স্যাঁতসেঁতে ভাবটা থাকে। আর যদি এটা শুকিয়ে যায় তার জন্য আপনারা জল দিয়ে আপনারা এটাকে স্যাঁতসেঁতে ভাব রাখতে পারেন। এটা চেষ্টা করবেন যে গাছগুলো আছে গাছের নিচে, কারণ এখানে আপনার ডাইরেক্ট সানলাইট পড়ে না, যে এখানে ডাইরেক্ট সানলাইট না পড়বে সেই জায়গাটা দিলে আপনার একটু ভালো হবে এটা। আর এটা তৈরি হতে মোটামুটি আপনার গরমের সময় 7 থেকে 10 দিন মতো লাগে এবং যেটা ঠান্ডার সময় সময়টা একটু বেশি লাগে, 15 থেকে 18 দিন মতো সময় লাগে। এখানে যেখানে আছে এটা একটা ছোট্ট একখান আপনার ছাগলের খামার। আর এখানে আমাদের ড্রাগনের নতুন পিলারের কাজ চলছে, এখানে পাটাগুলো রয়েছে। আর এখানে আমরা পিলারের জন্য আমরা এখানে আপনার রিংগুলো তৈরি করছি।
আর এটা হচ্ছে স্প্রিংলারের জন্য, আমাদের গাছের যে স্প্রিংলার তার জন্য এগুলো এসছে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে 20 ফুটের যে স্প্রিংলার পাইপ। এখানে দেখতে পাচ্ছেন এখানে স্প্রিংলারে যা মেটেরিয়ালসগুলো আছে এটা একদম পিতলের, এটা এইভাবে কাজ করবে। এগুলো সব অ্যাসেসরিজ, এগুলো আপনার স্প্রিংলারের সব অ্যাসেসরিজ। এই যে এটা আপনার যেটা দাঁড়িয়ে থাকে এটা স্ট্যান্ড, আর এগুলো সব আপনার এখানে আপনার বসবে এগুলোতে। এগুলো স্প্রিংলারে আমাদের কাজ চলছে। এই ভিডিওটা দীর্ঘ হওয়ার জন্য 2টি পার্টে তৈরি করব। যেখানে আমরা প্রথম পার্টে বলেছি যে কীরকম ভার নেবেন এবং ভারটা কিভাবে আপনার রানবেন এবং জল কত ব্যবহার করবেন এবং ভারটি আপনার মাটিতে কতদিন পর্যন্ত রাখবেন সেই বিষয় নিয়ে প্রথম পার্টে আলোচনা করা হলো। এবং সেকেন্ড পার্টে হিউমিক অ্যাসিড তৈরি কিভাবে করবেন এবং এর সঙ্গে কি কি লাগবে এবং হিউমিক অ্যাসিড তৈরি হওয়ার পর এটি কতদিন পর্যন্ত সংগ্রহ করবেন এবং এটি গাছে কিভাবে ব্যবহার করবেন বা কত পরিমাণে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে, এবং এই হিউমিক অ্যাসিড কোন কোন গাছে আপনারা ব্যবহার করতে পারেন সেই সব বিষয়ে সেকেন্ড পার্টে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভিডিওটা দীর্ঘ হওয়ার জন্য এটি সেকেন্ড পার্টটি নেক্সট ডেতে আপনারা আপলোড করা হবে। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ছাদ কৃষি করেন তাদের জন্য এটি একটা খুব ভালো একটা জিনিস, যেটা আপনারা ব্যবহার করে আপনার গাছে ইউজ করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে পরবর্তী যদি ভিডিও ছাড়া হয় সেগুলো আপনারা পেতে পারেন।